ভাবো তো, যদি ওমান ও ইয়েমেন এক হয়ে একটা নতুন দেশ গঠন করে তাহলে কেমন হতো। এর ফলাফল তোমায় সত্যিই অবাক করে দেবে। আয়তনের দিক থেকে ওমানের আয়তন প্রায় ৩,০৯,৫০০ বর্গ কিলোমিটার এবং ইয়েমেনের আয়তন প্রায় ৫,২৭,৯৬৮ বর্গ কিলোমিটার। তাই এই যৌথ দেশটির মোট আয়তন হবে ৮,৩৭,৪৬৮ বর্গ কিলোমিটার, যা হবে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ দেশ, প্রায় তুরস্কের সমান। জনসংখ্যার দিকে তাকালে ওমানের জনসংখ্যা প্রায় ৪৫ লাখ এবং ইয়েমেনের জনসংখ্যা প্রায় ৩,৪০,০০,০০০। অর্থাৎ এই নতুন দেশের মোট জনসংখ্যা হবে প্রায় ৩,৮৫,০০,০০০ মানুষ। ধর্মের দিক থেকে এখানে থাকবে প্রায় ৯৯% মুসলিম জনসংখ্যা, যার মধ্যে বেশিরভাগ হবে সুন্নি মুসলিম এবং কিছু শিয়া সম্প্রদায়ের অনুসারী। অর্থনীতির দিক থেকে এই যৌথ দেশটি হবে অত্যন্ত সম্ভাবনাময়। থাকবে ওমানের স্থিতিশীল বাণিজ্য, পর্যটন ও বন্দর নির্ভর অর্থনীতি, আর সাথে ইয়েমেনের প্রাকৃতিক গ্যাস, তেল এবং কৃষিজ সম্পদ, যা একে বানাবে মধ্যপ্রাচ্যের এক নতুন অর্থনৈতিক শক্তি। ভাষার ক্ষেত্রে আরবি হবে প্রধান ভাষা, তবে আঞ্চলিকভাবে ইয়েমেনি ও ওমানি উপভাষা প্রচলিত থাকবে। ভৌগোলিকভাবে এই দেশটিতে থাকবে অসাধারণ বৈচিত্র্য। একদিকে রুব আল খালি মরুভূমির বিস্তৃতি, অন্যদিকে ইয়েমেনের সবুজ পর্বত ও প্রাচীন স্থাপত্য। থাকবে আরব সাগরের সুন্দর উপকূল, সালালাহর মতো মনোরম অঞ্চল এবং সোকোত্রা দ্বীপের মতো অনন্য জীববৈচিত্র্যের কেন্দ্র।